দপ্তরের সামনে দেখছেন তুলকালাম পরিস্থিতি, ফের উত্তেজনা। কিছুক্ষণ আগে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেছিল তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা, ফের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আজ বিকেল 4টের সময় আধিকারিকের তরফে তাদের সঙ্গে কথা বলার সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা এই মুহূর্তে সেখানে বিক্ষোভ অবস্থান করছেন। ফের পুলিশের বাধার মুখে উত্তেজনার পরিস্থিতি। বিবাদী বিভাগের তুলকালাম পরিস্থিতি, তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে স্লোগান, বিক্ষোভ। মৃত বিএলওদের পরিবারের লোকজনকে নিয়ে স্লোগান, বিক্ষোভ। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি নতুন করে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, পরিস্থিতি অনেকটাই উত্তেজিত হয়ে পড়েছে এবং দেখা যাচ্ছে যে যারা অবস্থান বিক্ষোভ করছিলেন তারা দাঁড়িয়ে পড়েছেন। পুলিশ তাদের নিরস্ত করার চেষ্টা করলেও মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে পুলিশের সাথে কিন্তু একটু ধস্তাধস্তিও হচ্ছে, এরকমও দেখা যাচ্ছে যে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছিলেন। হঠাৎই কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং ভেতরে ডেপুটেশন দিতে গেছে কয়েকজন, এবং যারা পরিবার এসছেন, যারা যে বিএলওরা মারা গেছেন তাদের পরিবারের লোকজনও এসছেন, তারা ভেতরে গেছেন, তারা ভেতরে ডেপুটেশন দিতে গেছেন। অন্যদিকে দেখতে পাচ্ছি যে অবস্থান বিক্ষোভ কিন্তু বসে হচ্ছিল এবং হঠাৎ করে দেখা গেল যে যারা অবস্থান বিক্ষোভ করছিলেন তারা দাঁড়িয়ে পড়লেন। পুলিশের সঙ্গে বেশ কিছুটা হলো তারা একটু অনেকটাই বিধ্বস্ত অবস্থায় ছিলেন এবং দেখা যাচ্ছিল যে আমরা দেখছিলাম যে যদিও ওটা প্লাস্টিকের লাঠি বলা যাবে না, ঠিক প্লাস্টিকের অনেক একটা লম্বা লম্বা লাঠি, সেগুলোকে ছোড়া হচ্ছিল, এমনটা কিন্তু দেখছিলাম। হঠাৎ করে কেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো সেদিকেই কিন্তু নজর রয়েছে। তবে এটা ঠিক পুলিশ তাদের বিরত করার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের সাথেও কিন্তু তাদের একটা বাদানুবাদ হচ্ছে এবং উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই রাস্তা, সিও দপ্তরের যে মূল ভবনের যে রাস্তা, মুখ্য নির্বাচনী আধিকারিকের যে মূল বিল্ডিং, সেখানে কিন্তু খুবই যানবাহন চলাচলের রাস্তা, সেই যানবাহন কিন্তু একেবারে বন্ধ, স্তব্ধ রয়েছে। পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভ কিন্তু আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যারা বিএলওরা, কিছু বিএলও ছিলেন এবং আরও অন্যান্যরা ছিলেন, সেক্ষেত্রে বিএলও অবরোধ কমিটির তরফ থেকে দেখা যাচ্ছে সিও দপ্তরের মূল বিল্ডিংয়ের বাইরে কিন্তু একেবারে উত্তেজনার পরিস্থিতি এবং তাদের একটাই বক্তব্য যে যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ তাদের পরিবারকে দিতে হবে এবং তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কোনোভাবে কমিশন সেই ব্যবস্থা করছে না এবং তাদেরও একাধিক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এইটা শুধু ডেপুটেশন পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ নেই। সিও দপ্তর অভিযান করবেন তারা আগেই জানিয়েছিলেন। সিও দপ্তর অভিযানের সাথে সাথে দেখা যাচ্ছে কিন্তু পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গেছে, উত্তপ্ত হয়েছে পরিস্থিতি এবং পুলিশ সেটা নিরস্ত করার চেষ্টা করা হলো। একেবারে পুলিশ নিরস্ত করার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি রয়েছে। আবির দত্ত আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। আবির, গত সোমবার প্রথম বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলপন্থী বিরোধী সংগঠনের সদস্যরা, এরপর শনিবার তারা বিক্ষোভ দেখান। এর মাঝে নির্বাচন কমিশন বিভিন্ন পর্যায়ে 7 দিন সময় বাড়িয়েছিল, তারপর আজ তারা ফের বিক্ষোভ দেখাচ্ছেন। এবং আমরা দেখছি দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সিও দপ্তরের সামনে এবং যে অবস্থান বিক্ষোভ চলছিল সেই অবস্থান বিক্ষোভ থেকে কখনো দেখা গেল যে এই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা এবং অন্যদিকে এই প্ল্যাকার্ড যে লাঠিতে রাখা রয়েছে সেই প্লাস্টিকের লাঠি সেটা উড়ে গেল পুলিশের দিকে। অর্থাৎ দফায় দফায় এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হলো, কিন্তু এই যথেষ্টই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে পুলিশকে। তার কারণ এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার এই যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু দফায় দফায় দেখা যাচ্ছে। ফের ব্যারিকেড ভেঙে ভেতরে একেবারে মূল যে গেট রয়েছে সিও দপ্তরের, সেই গেট দিয়ে ঢোকার চেষ্টা চালাচ্ছেন যারা এখানে রয়েছেন এবং তাদের সাথে একটা কথা বলবো। বাধ্য হয়েছি, ভেতরে বারবার ঢোকার চেষ্টা করতে। কেন করবো না? আমাদের পরিবার, আমাদের বিএলও সহকর্মীরা গেছে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে কোনো রাস্তা বার না করে শুধু ওই বিজেপি দালাল হয়ে কাজ করছেন, মেনে নেব না মানব। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তাদের যেটা বক্তব্য যে তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, কিন্তু কোনো রকম ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বা কোনো রকম ভাবে কোনো সেই আশ্বাস তারা পাচ্ছেন না, এমনটাই তাদের বক্তব্য। এবং সেই জেরেই কিন্তু যে অবস্থান একেবারে রাস্তায় বসে চলছিল, সেই অবস্থান থেকেই একাংশ দেখা গেল এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার প্রয়াস করলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
you.